আগামীকাল বিধানসভা অভিযানের ডাক, কেন এই ডাক দেওয়া হলো অরাজনৈতিকভাবে? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। হঠাৎ করে বিধানসভাকেই উদ্দেশ্য কেন আগামীকাল? দেখুন, পশ্চিম বাংলার মানুষের ডাকে, যারা ওবিসি সমাজের লোকের পরামর্শে সবাই বলেছে কি বিধানসভাতেই মমতা ব্যানার্জি এই সকলগুলো করছেন, ওখানেই পাস করছেন, ওখানেই ফেল করছেন, ওখানেই সব কিছু করছেন। আমরা বিধানসভা যাব, বিধানসভাকেই আমরা ঘেরাও করব, বিধানসভা অভিযান করব, আর তার জন্যেই মানুষের ডাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো বিশিষ্ট সম্প্রদায়ের মানুষকে বা কোনো সম্প্রদায়ের মানুষকে কি অসম্মানিত করেছে বলেই আপনারা আজকে গর্জে উঠলেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতিতে পুরো অন্ধ হয়ে গেছেন এবং ওবিসি সমাজের যারা আছেন প্রকৃত তাদেরকে বঞ্চিত করে ধর্মীয় সংরক্ষণ দেওয়ার জন্য উনি ঘুর পথে মুসলিমদেরকে পাইয়ে দেওয়ার চক্রান্ত করছেন। আর তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। কালকে আমরা এই আন্দোলন করব। আজকে 28শে আগস্টের মঞ্চ তৃণমূল ছাত্র পরিষদের, সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। এই যে বারে বারে আক্রমণ, কখনো তিনি এসআইআর নিয়ে আক্রমণ করছেন, কোথাও কি মনে হচ্ছে যে এসআইআরকে তৃণমূল ভয় পাচ্ছে? দেখুন, তার আক্রমণে কোনো যায় আসে না। পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে কি করা উচিত, কি করা উচিত নয়, আর সেই কারণে তিনি ভয় পেয়ে গেছেন আর ভয়ে এসবগুলো বলছেন। আপনি ওই গুলতি দিয়ে এভারেস্ট ভাঙার যদি আপনি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি একবার চেষ্টা করে দেখুন, গুলতি দিয়ে ভাঙা যায় না। এই সময় পর্যায়ে দাঁড়িয়ে বলা হচ্ছে এই জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তারের পরে যে ভোট আসলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতা বেড়ে যায়, একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে আঙুল, এমনকি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আজকের মঞ্চেও তুললেন তৃণমূলের নেতৃত্ব। সেই জন্য তো আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন আনছি, কি আর কেউ বলবেই না কি ভোট, কারণ আমাদের সারা বছর ভোটেই পার হয়ে যায়। অধিকাংশ সরকারি কর্মচারী লেগে থাকে 12 মাস ভোটের জন্য। আপনি এই ভোটের পরে পঞ্চায়েত ভোট আসবে, পঞ্চায়েতের পরে মিউনিসিপালিটি ভোট আসবে, মিউনিসিপালিটির পরে আরও কিছু ভোট আসবে, আর তার কারণেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া উচিত। এটাকে আমি সমর্থন করি, আপনাদেরকেও আহ্বান করব, যত সাংবাদিক বন্ধু আছেন আপনাদের সঙ্গে যারা আছে, এটা হওয়া উচিত কি নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আপনিও এই প্রশ্নটা করবেন না, কারণ তদন্তকারী সংস্থা কখন দেখবে, কি পাঁজি দেখবে, কি এটা সকালবেলা করবো না সন্ধ্যেবেলা করব, এটা অমাবস্যার দিনে করবো না পূর্ণিমার দিনে করব, কারণ ইলেকশন তো রেগুলার লেগে আছে। এই ইলেকশনের যে একদম 12 মাস লেগে আছে, সেটা 5 বছরে একবার হলে আপনি এই প্রশ্ন আর করবেন না। সেজন্য আগামী দিনে এই প্রশ্ন আপনার আর করার সুযোগ থাকবে না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এলেই। আপনার কাছে শেষ প্রশ্ন, যে বিল নিয়ে লোকসভায় এত উত্তাল হলো, আপনি নিজেও একজন সাংসদ, মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হবেন যদি কোনো মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া মাত্রই, বিচার প্রক্রিয়া পর্যন্ত অপেক্ষা নয়। এক্ষেত্রে তৃণমূল বা বিজেপি বিরোধী দলগুলো বলছে আঞ্চলিক দলগুলোকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা। দেখুন, তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে আমি জানি না। ভারতবর্ষে সব থেকে বেশি মুখ্যমন্ত্রী আমার মনে হয় ভারতীয় জনতা পার্টিরই আছে। তৃণমূলের কটা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে পশ্চিমবাংলা বাদ দিয়ে, এটা সবাই জানে, সারা বিশ্বের লোক জানে, আর তাদেরই বেশি নাচন কুদন হচ্ছে। কারণটা কি? কারণটাই হচ্ছে কোথাও না কোথাও তারা বুঝতে পারছে কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এরকম ব্যক্তি আমাদের আছে, আর সেই কারণে, নাহলে তো সব থেকে বেশি ভয় পাওয়া আমাদের উচিত ছিল। প্রধানমন্ত্রী আমাদের আছে, ভারতবর্ষে সব থেকে বেশি ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী আমাদের সব থেকে বেশি মুখ্যমন্ত্রী আমাদের আছে, ভয় তো বেশি আমাদের পাওয়া উচিত ছিল। কিন্তু বুক চিতিয়ে আমরা বলছি কি এই বিল আসা উচিত, আর এই বিল আনবো আমরা, এবং যে দুর্নীতির সঙ্গে থাকবে 1 মাসের মধ্যে তাকে জেল দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে। বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে অরাজনৈতিকভাবে, পাশাপাশি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিল সব নিয়েই একেবারে তিনি তার সাফ কথা জানালেন আর প্লাস নিউজকে। ক্যামেরা বিনয়ের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।